গ্রামের শেষ প্রান্তে ছোট্ট একটি বাড়ি, চারপাশে ধানক্ষেত, মাঝখানে একটা কাঁচা রাস্তা। সেই বাড়িতেই থাকতেন বৃদ্ধ শিক্ষক হরিশচন্দ্রবাবু। গ্রামে সবাই তাকে ডাকত মাস্টার মশাই। হরিশচন্দ্রবাবু একসময় স্কুলে পড়াতেন, এখন অবসর। স্ত্রী অনেক বছর আগেই মারা গেছেন। ছেলে শহরে থাকে, বছরে একবার আসে, তাও খুব তাড়া নিয়ে। দিনগুলো কাটত বই পড়ে, গাছের যত্ন করে আর স্মৃতির সঙ্গে কথা বলে। প্রতিদিন বিকেলে তিনি ডাকপিয়নের দিকে তাকিয়ে থাকতেন, হয়তো কোনো চিঠি আসবে, কিন্তু প্রায়ই কিছু আসত না। একদিন বর্ষার বিকেল, আকাশ কালো, হালকা বৃষ্টি। ডাকপিয়ন ছেলেটা দৌড়ে এসে বলল, মাস্টারমশাই, আজ একটা চিঠি। হরিশচন্দ্রবাবুর হাত কাঁপছিল। খাম খুলে দেখলেন চিঠিটা তারই পুরনো ছাত্র রমেনের। রমেন লিখেছে, স্যার, আপনি আমাকে শুধু পড়া শেখাননি, মানুষ হতে শিখিয়েছেন। আজ আমি শহরের বড় অফিসে কাজ করি, কিন্তু আজও আপনার কথা মনে পড়ে। আপনি যদি অনুমতি দেন, একদিন দেখা করতে আসতে চাই। চিঠি পড়ে হরিশচন্দ্রবাবুর চোখ ভিজে গেল। বহু বছর পর কেউ তাকে মনে রেখেছে। তিনি সেদিন রাতেই উত্তর লিখলেন, খুব যত্ন করে, রমেন, এসো, তোমার অপেক্ষায় থাকব। এরপর শুরু হলো অপেক্ষা। একদিন, দুদিন, 7 দিন। এর মধ্যেই হরিশচন্দ্রবাবু অসুস্থ হয়ে পড়লেন। শরীর দুর্বল, হাঁটতে কষ্ট। তবুও প্রতিদিন বিকেলে দরজায় বসে থাকতেন। একদিন সকালে প্রতিবেশী কাকিমা ডাক দিলেন, মাস্টার মশাই, শহর থেকে একজন এসেছে। দরজায় দাঁড়িয়ে আছে মধ্যবয়সী এক মানুষ, চোখে জল। স্যার, আমি রমেন। হরিশচন্দ্রবাবু কিছু বলতে পারলেন না, শুধু হাত বাড়ালেন। রমেন সেই হাত শক্ত করে ধরল। সেদিন অনেক কথা হলো, পুরনো দিন, স্কুল, দুষ্টুমি, স্বপ্ন। রমেন বলল, স্যার, আপনাকে শহরে নিয়ে যাব, আমার সঙ্গে থাকবেন। হরিশচন্দ্রবাবু হালকা হাসলেন, না রে বাবা, আমার জায়গা এখানেই। সেই রাতেই হরিশচন্দ্রবাবু ঘুমিয়ে পড়লেন, চিরঘুম। পরের দিন ভোরে বালিশের পাশে একটা চিঠি পাওয়া গেল, রমেনের জন্য লেখা। শিক্ষকের সবচেয়ে বড় পুরস্কার হল ছাত্র যদি মানুষ হয়, আজ আমি শান্তিতে যাচ্ছি। রমেন কাঁদল। গ্রামের স্কুলে এখন একটা ছোট ফলক আছে, এই স্কুল হরিশচন্দ্রবাবুর স্মৃতিতে উৎসর্গিত একজন প্রকৃত শিক্ষকের নামে।